রহমানির রহিম। উস্তাদের সাথে ছাত্রদের আচরণ পদ্ধতি। 1. উস্তাদের সামনে গেলে আগে তাকে সালাম দিবে। 2. উস্তাদের সামনে কথা কম বলবে। 3. উস্তাদের কথার বিরুদ্ধে অমুক এ বলেছেন এ ধরনের কথা বলবে না। 4. উস্তাদের মতামতের বিপরীত মত পোষণ করবে না। 5. উস্তাদের সামনে থাকা অবস্থায় সহপাঠীর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। 6. উস্তাদের সামনে মতামত আদব বজায় রেখে নামাজে বসার ন্যায় আদবের সাথে নিশ্চুপ বসে থাকবে। 7. উস্তাদের বিরক্তির অবস্থায় কোনো প্রশ্নাদি করবে না। 8. উস্তাদ দাঁড়িয়ে গেলে বিদায় দেওয়ার জন্য ছাত্ররাও দাঁড়িয়ে যাবে। 9. রাস্তাঘাটে চলার পথে উস্তাদকে কোনো প্রশ্ন করা থেকে বিরত থাকবে। 10. বাহ্যত উস্তাদের কোনো ক্রিয়া অপছন্দনীয় পরিলক্ষিত হলেও উস্তাদের প্রতি কুধারণা করবে না। বর্তমানে ছাত্রদের অকৃতকার্য হওয়ার কারণসমূহ। বর্তমান জ্ঞান অর্জনকারীদের সংখ্যা যদিও অনেক, কিন্তু শেষ পর্যন্ত এটা দেখা যায় যে তাদের অনেকেই সফল কাম হতে পারে না। আর এর একটা কারণ হলো ছাত্রদের শিক্ষা ও চরিত্র গঠনের জন্য যে সমস্ত বিষয়াদির প্রয়োজন অধিকাংশ ছাত্রদের মধ্যেই তা নেই। এই কারণের অনেক ছাত্র ইলম থেকে বঞ্চিত থেকে যায়। যদি কেউ কিছু অর্জন করে তবে তার মধ্যে তদনুযায়ী আমল পাওয়া যায় না। আবার কারো মধ্যে কিছু আমল দেখা গেলেও তার দ্বারা দ্বীন ইসলামের প্রসারের কাজ নিয়োজিত হয় না, যা দ্বীনী ইলম শিক্ষার মূল উদ্দেশ্য শামিল। অধিকাংশ ছাত্রের পড়ালেখা চাল চলন দেখলে তাদের মধ্যে ইলমের তলব আছে বলে মনে হয় না। তাদের মধ্যে নিয়মানুবর্তিতা, সময়ের যথাযথ ব্যবহারের অভ্যাস পাওয়া যায় না। ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার লক্ষ্যে একান্ত পালনীয় বিষয়াদি। ছাত্রদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও উন্নতি অর্জনে নিম্নোক্ত নিয়ম নীতি মেনে চলা অপরিহার্য। 1. ইলমে দ্বীন হাসিল করার ক্ষেত্রে আল্লাহ ও তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের নিয়ত করবে। 2. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবে। 5. সর্বদা লেখাপড়ার মধ্যে নিমগ্ন থাকবে। 6. এদিক সেদিক ঘোরাফেরা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে। 7. শরীয়তসম্মত ওযর ব্যতীত দরস চলাকালে ঘুমানো বা বিশ্রাম করবে না। 8. উস্তাদ মহোদয়ের সম্মুখে খোলা হাতে প্রকাশ্যে ঘড়ি বা আংটি ব্যবহার করবে না। 9. মাথার চুল সম্পূর্ণ মুন্ডিয়ে ফেলবে অথবা মাথার সবখানেই সমানভাবে ছোট করে কাটাবে। 11. ওযুর সময় মেসওয়াক ব্যবহার করবে। 12. সিনেমা, টেলিভিশন ও গান বাজনা থেকে দূরে থাকবে। 13. নিজামুল আওকাত অর্থাৎ পূর্ণ 24 ঘন্টার রুটিন তৈরি করে তদনুযায়ী সময় ব্যয় করবে। এতে সময়ে যথেষ্ট বরকত পাওয়া যায় এবং লেখাপড়া ও অন্যান্য কাজ যথাযথভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয়। মনীষীগণ শুধু নিজামুল আওকাতের পাবন্দির কারণেই তাদের জীবদ্দশায় অসাধারণ কাজ আঞ্জাম দিয়ে যেতে সক্ষম হয়েছেন। 14. প্রত্যহ বর্তমান সবক মুখস্থ করে এবং সামনের সবক দেখে ক্লাসে বসবে। 15. ক্লাস চলাকালীন অবস্থায় গোসল করা, চুল কাটা সহ এ ধরনের যে কোনো কাজে লিপ্ত হবে না। 16. সংশ্লিষ্ট নেগরান উস্তাদের অনুমতি ব্যতিরেকে কারো সাথে কোনো প্রকার লেনদেন, ক্রয় বিক্রয় সহ এ ধরনের আদান প্রদান করবে না। 17. খালি মাথায় বা খালি শরীরে রাস্তায় চলাফেরা করবে না। 18. ছবিবিহীন হাতাওয়ালা সাদা গেঞ্জি পরিধান করবে, সেন্ডো গেঞ্জি ব্যবহার করবে না, কেননা এটা তাকওয়া বিরোধী। 19. মাদ্রাসার যে কোনো আসবাব কর্তৃপক্ষের অনুমতি বিহীন ব্যবহার করবে না। 22. চলার পথে ডান পাশ দিয়ে চলবে, দৃষ্টি নিম্নগামী রাখবে এবং প্রত্যেক মুসলমানকে সালাম প্রদান করবে। 23. ছাত্র জীবনে কোনো প্রকার সংগঠনে যোগ দেবে না, কারণ এই ধরনের তানজিম ইলমি একাগ্রতা বিনষ্ট করে ছাত্রদেরকে ইলমে দ্বীন থেকে মাহরুম করে। অতঃপর এসব ছাত্র দ্বারা অন্যান্য ভালো ছাত্রগুলো নষ্ট হতে থাকে। 25. কাবুলি স্যুট, একসাটা হাফ হাতা বিশিষ্ট, নেট গুন্ডিওয়ালা, ফুল করা জামা, টাইট ফিট জামা, চেক কাপড়ের জামা, প্রিন্ট কাপড়ের লুঙ্গি, আলিগড় পায়জামা, চুস পায়জামা এবং লাল ও কুসুমি রঙের যে কোনো কাপড় পরিধান করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।